হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের বিষয় ডিগ্রি চেঞ্জ। তাহলে ডিগ্রি চেঞ্জ করার শুরুতে আমরা জানব ডিগ্রি কত প্রকার, ডিগ্রি কাদের হয় এবং তাদের পরিবর্তনগুলো কিভাবে আমরা করতে পারি, যেখানে তাদের অর্থে কোনো পার্থক্য ঘটবে না, অথচ তাদের পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করব। সেই ডিগ্রির যে তিনটে প্রকার, সেই তিনটে প্রকার তারা হলো পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। এইভাবে কিভাবে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ, আবার সুপারলেটিভ বা সুপারলেটিভ থেকে আমরা কম্পারেটিভ বা পজিটিভ, বা কম্পারেটিভ থেকে আমরা কিভাবে সুপারলেটিভ এবং পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে পারি খুব সহজেই, সেই পদ্ধতিটা নিয়ে আজকের ক্লাস। ডিগ্রি চেঞ্জ করার আগে আমরা জানব যে ডিগ্রি কাদের হয়। ডিগ্রি হয় অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বদের। তাহলে এই যে ডিগ্রি, এই ডিগ্রি কথার অর্থ হচ্ছে মাত্রা। এই ডিগ্রি তিন প্রকার, একটা পজিটিভ, একটা কম্পারেটিভ এবং অপরটি সুপারলেটিভ। এখন আমরা যদি ডিগ্রির কিছু অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করি এবং সেগুলোকে যদি আমরা ধরি, তাহলে দেখো টল, তার কম্পারেটিভ ডিগ্রি হবে পজিটিভ ডিগ্রি টল হলে কম্পারেটিভ ডিগ্রি হয় টলার, সুপারলেটিভে হয় টলেস্ট। পজিটিভে গ্রেট, কম্পারেটিভ হবে গ্রেটার এবং সুপারলেটিভ হবে গ্রেটেস্ট। পজিটিভে গুড, কম্পারেটিভ হবে বেটার এবং সুপারলেটিভ হবে বেস্ট। পজিটিভে যদি বিউটিফুল, তাহলে কম্পারেটিভ হবে মোর বিউটিফুল এবং সুপারলেটিভ হবে মোস্ট বিউটিফুল। এখন বিষয় টল, গ্রেট এবং গুড, এই তিনটে যেটা দিয়েছি সেগুলো দেখো এক সিলেবেল যুক্ত, অর্থাৎ একবারে উচ্চারণ হয়। তখন কম্পারেটিভ করার সময় ওই অ্যাডজেক্টিভের সঙ্গে ইয়ার যুক্ত করে আমরা কম্পারেটিভ করি। যেমন টল, টলার, গ্রেট, দেখো ইয়ার যুক্ত করে গ্রেটার, গুড ইয়ার যুক্ত করে এটা বেটার, একটু চেঞ্জ হয়। তেমনি সুপারলেটিভ করার সময় টলটা ইএসটি যুক্ত হয়ে টলেস্ট হয়েছে, গ্রেট ইএসটি যুক্ত করে গ্রেটেস্ট হয়েছে এবং গুড এটা চেঞ্জ হয়ে গিয়ে বেস্ট হয়েছে। এখানেও দেখো ইএসটি যুক্ত হয়েছে বি এর সঙ্গে। আর বিউটিফুল এটা হলো একের বেশি সিলেবেল। দেখো বিউটিফুল অর্থাৎ এখানে দুটো সিলেবেল আছে, বিউটি একটা, ফুল একটা। এই যখন একের বেশি সিলেবেল থাকবে তখন সেক্ষেত্রে কিন্তু ইয়ার যুক্ত করে কম্পারেটিভ আর ইএসটি যুক্ত করে সুপারলেটিভ করা যাবে না। তখন কম্পারেটিভ করার সময় ওই বিউটিফুলের আগে মোর দিতে হবে, তাহলে কম্পারেটিভে হলো মোর বিউটিফুল, এবং সুপারলেটিভ করার সময় বিউটিফুলের আগে মোস্ট দিতে হবে, অর্থাৎ হয়ে যাবে মোস্ট বিউটিফুল। তাহলে আমরা এখন ট্রান্সফরমেশন শিখব, অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ সুপারলেটিভ, আবার সুপারলেটিভ থেকে কম্পারেটিভ পজিটিভ কীভাবে আমরা চেঞ্জ করব, তার যে রুলস, সেই রুলস আমরা একটু শর্ট ফর্মে আমি এখানে দেখিয়েছি। তার থেকে আমরা উদাহরণের মাধ্যম দিয়ে কিছু তোমাদের খুব সুন্দরভাবে বোঝানোর এখানে চেষ্টা করেছি, একটু দেখে নাও। যেমন পজিটিভ ডিগ্রিতে যেগুলো তোমাকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে নো আদার আর অ্যাজ, পজিটিভের অ্যাডজেক্টিভ এবং অ্যাজ এই ব্যবহার করতে হবে পজিটিভ ডিগ্রিতে। আবার যখন কম্পারেটিভ ডিগ্রি হবে তখন অ্যাডজেক্টিভ বসাতে পারতো, কম্পারেটিভ যে অ্যাডজেক্টিভ সেটা ব্যবহার করতে হবে, তারপরে দেন এনি আদার ব্যবহার করতে হবে। এবং সুপারলেটিভ ডিগ্রির সময় তখন দি ব্যবহার করে তারপরে অ্যাডজেক্টিভ, অর্থাৎ সুপারলেটিভের যে অ্যাডজেক্টিভ সেই অ্যাডজেক্টিভটা ব্যবহার করতে হবে। তাহলে এই হলো এর সাধারণ নিয়ম, অর্থাৎ একটা থেকে আরেকটা পরিবর্তন করার পদ্ধতি। এখন একটা উদাহরণের মাধ্যমে বুঝে নাও যে কীভাবে এর পরিবর্তনগুলো হচ্ছে। খুব সহজে বুঝে নাও, একটু মন দিয়ে দেখো, তাহলে আশা করছি খুব সুন্দরভাবে বুঝে যাবে। যেমন সুপারলেটিভ ডিগ্রিতে রাম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তা দেখো রাম হচ্ছে ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা ছেলে। তাহলে এখন এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। এখন একে যদি আমরা কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করি তাহলে কি হচ্ছে, রাম ইজ, দেখো রাম হয় অর্থাৎ এখানে সাবজেক্ট প্রথমেই থাকছে, ভার্ব ইজ বসেছে। এরপরে দেখো এই যে দি টলেস্ট, এইটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম, দি টলেস্ট। এই সুপারলেটিভ ফর্মের আগে সবসময় রাখবে দি ব্যবহার করা হয়। তাহলে এই সুপারলেটিভ ফর্ম টলেস্ট সেটা চেঞ্জ হবে আমাদের কম্পারেটিভ। তাহলে টলেস্টের কম্পারেটিভ কি টলার, এ দেখো আমি এখানে দেখিয়েছি টলার, এখানে টলার ব্যবহার হলো।
এবং আরও এক্সট্রা যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে দ্যান এনি আদার। দেখো আমি এখানে সূত্রে ব্যবহার করেছি দ্যান এনি আদার, তাহলে কি হলো টলার দ্যান এনি আদার। তারপর বাকি যে ওয়ার্ডগুলো থাকছে সেন্টেন্সে সেগুলো বসিয়ে দাও। তাহলে বয় ইন দ্য ক্লাস, দেখো বয় ইন দ্য ক্লাস, অর্থাৎ সুপারলেটিভে যেটা ছিল সেটাই বসে দাও। তাহলে আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভে তৈরি হলো। এইবার যদি আমরা একে পজিটিভ ডিগ্রি করি তাহলে পজিটিভ ডিগ্রির জন্য কী নিয়ম, দেখো এখানে নো আদার এবং অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ ব্যবহার করতে হবে। তাহলে আমরা দেখো কি করব, নো আদার বয়, তাহলে কোথা থেকে পেলাম, নো আদারটা প্রথমে বসিয়ে নিতে হবে। তারপর এখানে দেখো এই যে বয় ইন দ্য ক্লাস, এই যে লাস্ট অংশ অর্থাৎ অ্যাডজেক্টিভের পরবর্তী যে অংশটা রয়েছে সেই শেষ অংশটা সেটা এরপরে বসিয়ে দাও। তাহলে কি দেখো শেষ অংশ বয় ইন দ্য ক্লাস, এটা বসানো হলো বয় ইন দ্য ক্লাস। তারপরে ভার্ব অংশটা দেখো, ভার্ব অংশে কী করা আছে, এখানে সুপারলেটিভে ইজ করা হয়েছে। তাহলে ইজ, তাহলে এখানে বি ভার্বে ইজ ব্যবহার করেছে, যদি এখানে বি ভার্বের ওয়াজ ব্যবহার করা হতো তাহলে এখানে ওয়াজ ব্যবহার করতে হতো, এখানে ইজ আছে বলে এখানে ইজ ব্যবহার করা হয়েছে। তারপরে কি করা হয়েছে না পজিটিভ ডিগ্রির জন্য অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ ব্যবহার করতে হবে। তাহলে দেখো অ্যাজ, তাহলে পজিটিভ ডিগ্রির জন্য টলেস্ট, এই টলেস্ট তার পজিটিভের ফর্মে কি আছে, অ্যাডজেক্টিভে টল আছে, তাহলে আমরা টল ব্যবহার করব, অ্যাজ ব্যবহার করব। অর্থাৎ এখানে সূত্র দেখো অ্যাডজেক্টিভের বাঁ দিকে এবং ডান দিকে উভয় দিকে অ্যাজ ব্যবহার করা হয়েছে। তাহলে অ্যাজ টল অ্যাজ, আর সাবজেক্ট কে রয়েছে প্রথমে ছিল, সেখানে ছিল রাম, রামটা শেষে বসছে। তাহলে কি হলো, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ রাম। এখন পার্ট 2-তে আমরা যদি যাই, মানে দ্বিতীয় একটা নিয়ম, সেখানে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি করার সময় আমরা যে নিয়মগুলো মেনে চলবো সেটা দেখো। এখানে পজিটিভ ডিগ্রিতে যদি ভেরি ফিউ অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ ব্যবহার করা পদ্ধতি, কম্পারেটিভ ডিগ্রি করার সময় অ্যাডজেক্টিভ দ্যান মোস্ট আদার ব্যবহার করতে হবে, এবং সুপারলেটিভ ডিগ্রির সময় যে অ্যাডজেক্টিভের ফর্ম ব্যবহার করবো সেটা হচ্ছে ওয়ান অফ দ্য পরে অ্যাডজেক্টিভ। এখন আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে দেখাই তাহলে আরও সেটা ক্লিয়ার পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারবে। একটু মন দিয়ে দেখো, সুপারলেটিভ ডিগ্রি যদি একটি আমি একটা যদি সেন্টেন্স নেই, সেটা হচ্ছে যেমন রাধা ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন আওয়ার ভিলেজ, অর্থাৎ রাধা আমাদের গ্রামের মেয়েদের মধ্যে সবচেয়ে সুন্দরীদের মধ্যে একজন। তাহলে এখন এই যে সেন্টেন্সটা, একে যদি আমরা কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাই, এখানে দেখো ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল, এই সেন্টেন্সটার মধ্যে এই ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল, এই মোস্ট বিউটিফুল দেখো সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে। তাই আমরা এই সেন্টেন্সটা সুপারলেটিভ ডিগ্রি বুঝতে পারলাম। এখন কম্পারেটিভে যখন আমরা চেঞ্জ করব, রূপান্তর করব, তখন দেখো উত্তরটা কীভাবে হচ্ছে, রাধা ইজ, সে রাধা ইজ বসলো অর্থাৎ রাধা হয়। এখন এই যে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল, এই যে ফর্মটা অ্যাডজেক্টিভের যে ফর্মটা তৈরি আছে সুপারলেটিভের, সেটা চেঞ্জ হয়ে গিয়ে কম্পারেটিভ ফর্মে আসবে। কম্পারেটিভ ফর্মে আমরা দেখো এখানে লিখেছি অ্যাডজেক্টিভ দ্যান মোস্ট আদার। তাহলে এখানে আমরা কি করব, তাহলে এই যে অ্যাডজেক্টিভ, তাহলে এখানে অ্যাডজেক্টিভ কি আছে, কম্পারেটিভ ফর্মের যে বিউটিফুলের যে কম্পারেটিভ ফর্ম সেটা হচ্ছে মোর বিউটিফুল, তাহলে আমরা এখানে মোর বিউটিফুল ইউজ করলাম। তারপরে কি আছে না দ্যান মোস্ট আদার আছে, তাহলে দ্যান মোস্ট আদার তোমাকে ইউজ করতে হবে। এরপরে বাকি যে শব্দগুলো আছে সেন্টেন্সের সেগুলো বসিয়ে দাও, অর্থাৎ গার্লস ইন আওয়ার ভিলেজ, গার্লস ইন আওয়ার ভিলেজ। তাহলে কম্পারেটিভ কি তৈরি হলো, রাধা ইজ মোর বিউটিফুল দ্যান মোস্ট আদার গার্লস ইন আওয়ার ভিলেজ। এখন আমরা যদি পজিটিভ ডিগ্রিতে পড়ি, তাহলে পজিটিভ ডিগ্রির জন্য আমাদের কি করা হয়েছে না ভেরি ফিউ এবং অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ এটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা প্রথমেই ভেরি ফিউ শব্দটাকে এইটাকে লিখতে হবে, ভেরি ফিউ। এইবার আমরা এইদিকে যে গার্লস ইন আওয়ার ভিলেজ ছিল অর্থাৎ শেষ অংশটা, শেষ অংশ আমরা সেই জন্য দেখো আমরা 3টে পার্ট করে দিয়েছি। শেষ অংশে রয়েছে গার্লস ইন আওয়ার ভিলেজ, সেটা তুমি বসিয়ে দাও। তাহলে গার্লস ইন আওয়ার ভিলেজ এটা বসানো হবে। তাহলে এই অংশটার পরে আমাকে একটা অবশ্যই ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে দেখো এখানে গার্লস, ভেরি ফিউ গার্লস, এখানে প্লুরাল বলা হয়েছে, তাহলে মেয়েরা, তাহলে এই মেয়েদের মধ্যে, তাহলে এই মেয়েদের এখানে একটা প্লুরাল ভার্ব অর্থাৎ আর ইউজ করতে হবে। এবার আমাদের কি আছে না অ্যাডজেক্টিভটা ফর্মাল রূপটা হবে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ। তাহলে অ্যাজ অ্যাডজেক্টিভের জন্য কি পজিটিভ ডিগ্রিতে হচ্ছে বিউটিফুল, তো বিউটিফুল বসলো অ্যাজ বসলো, তাহলে বিউটিফুলের আগে এবং পরে অ্যাজ বসাও, তাহলে অ্যাজ, তাহলে অ্যাজ বিউটিফুল অ্যাজ, তারপরে সাবজেক্ট কি আছে রাধা আছে, রাধা বসিয়ে দেবো। তাহলে পজিটিভ ডিগ্রির উত্তর কি হলো
সেন্টেন্সে না, ভেরি ফিউ গার্লস ইন আওয়ার ভিলেজ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ রাধা। তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস। পার্ট 1 এবং পার্ট 2 দুটো পদ্ধতি শেখানো হলো। আরও দুটো একটা পদ্ধতি আছে, সেগুলো আমি সময় মতন আবার ক্লাস নেব। আজকে এই পর্যন্ত।